ইমাম সাহেব, আজকে তুমি কোথায় যাবা? আজকে আমার দিকে তোমাকে তাকাতেই হবে, তোমাকে ছাড়ছি না। আজকে তোমাকে আমার সাথে কথা বলতেই হবে। শিট। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। আপনি কেমন আছেন ইমাম সাহেব? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইমাম সাহেব, আপনি একজন অত্যন্ত পরেজগার লোক, একজন ভালো মানের হাফেজ। আপনার সুনাম আছে, আপনি সুমধুর কণ্ঠে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। আর আপনার সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্যে এই এলাকার মুসল্লিরা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য মসজিদে আসে। আর একটি কথা ইমাম সাহেব, গ্রামের অধিকাংশ লোকই কিন্তু আপনাকে পছন্দ করে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমাম সাহেব, আপনি সহ মজ্জেন সাহেব আজকে সন্ধ্যায় আমার বাসায় ইফতারি করবেন, আপনাদের দাওয়াত রইল। আপনি অবশ্যই আসবেন কিন্তু। ইনশাল্লাহ আমি যাওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, এখন আমি আসি। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। আচ্ছা ইমাম সাহেব, আমি আসি, আমার একটু কাজ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। ইমাম সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জোহরের নামাজ পড়েছেন? রোজা রেখেছেন? আচ্ছা, কোথায় যাচ্ছেন আপনি? আচ্ছা, আমাকে কি আপনার ভালো লাগে না? বাবা, আমাদের মসজিদের ইমাম সাহেব আছে না, উনি তো অনেক ভালো মনের একজন মানুষ, অনেক ফরেজগার মানুষ। উনি আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতেই দাওয়াত পায়, কিন্তু আমরা কিন্তু একদিনও দাওয়াত করে এনে খাওয়াইনি। আমাদেরও তো উচিত একজন ইমানদার আল্লাহওয়ালা ব্যক্তিকে দাওয়াত করে এনে খাওয়ানো। মা, তুমি তো সুন্দর কথা বলছো, আমাদেরও উচিত আমাদের মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত করে খাওয়ানো। ঠিক আছে মা, তুমি থাকো, আমি ইমাম সাহেবকে দাওয়াত করতে গেলাম। হ্যাঁ ঠিক আছে বাবা। আচ্ছা মা, আসেন ইমাম সাহেব, এটাই আমার বাসা, চলেন। চাচা যান, এখন তাহলে আমি আসি। আচ্ছা ইমাম সাহেব, ঠিক আছে, তবে সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আরে, এটা কি হলো? বিষয়টা তো বুঝতে পারলাম না। এমন একজন ইমানদার ফরেজগার ব্যক্তি যার এত নাম ডাক, তিনি কাউকে কিছু না বলে টাকাগুলো নিয়ে গেল। বাবা, বল মা। আজকে কি হয়েছে জানো? ইমাম সাহেবকে আমি যেই প্লেটে খাবার দিয়েছিলাম, সেই প্লেটের নিচে আমি কয়েক হাজার টাকা রেখেছিলাম, কিন্তু ইমাম সাহেব আমাদেরকে কিছু না বলে সেই টাকাগুলো নিয়ে চলে গেল। এটা কি ঠিক হয়েছে বাবা, বলো? কি বলিস মা, আমি তো অবাক হয়ে গেলাম, ইমাম সাহেব এমন একটা কাজ করতে পারলো। কিন্তু মা, আমি বুঝলাম না, ইমাম সাহেবের প্লেটের নিচে তুই কেন টাকা রেখেছিলি?
বাবা, আমি ইমাম সাহেবের প্লেটের নিচে কেন টাকা রেখেছি জানো? তাকে আমি একটু পরীক্ষা করতে চেয়েছিলাম সে আসলে ইমানদার সৎ ব্যক্তি কিনা। কিন্তু আমি পরীক্ষা করে দেখলাম সে সৎ ব্যক্তি না বাবা, তার ভিতরে অনেক লোভ আছে। তিনি সামান্য টাকা লোভ সামলাতে পারলো না। তিনি কাজটা কি ঠিক করেছে বাবা বলো? তুমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করবা তিনি এরকম কাজ কেন করেছে। থাক মা, বাদ দে এগুলো। ইমাম সাহেব কেন করছে এটা আমাদের পক্ষে জিজ্ঞাসা করা ঠিক হবে না। আর যা হবার হয়ে গেছে মা। ঠিক আছে বাবা, তুমি যা ভালো মনে করো তাই করো। মা রূপা, 1 বছর হয়ে গেল। এই 1 বছরের মধ্যে একবারও আমরা ইমাম সাহেবকে দাওয়াত করে খাওয়াইনি। তাই আজকে আমি ভাবতেছি ইফতারির দাওয়াতটা আজকে আমি তাকে দিব। কিন্তু গত বছর ইমাম সাহেব তোমার টাকাগুলো তো সম্পূর্ণ নিয়ে গিয়েছিল। আমার মনে হয় ইমাম সাহেবের টাকাগুলোর প্রয়োজন ছিল, তাই টাকাগুলো নিয়ে গিয়েছিল। অথবা ইমাম সাহেব ভেবেছিল যে টাকাগুলো আমরা হাদিয়া স্বরূপ তাকে দিয়েছিলাম, সে ভেবেও টাকাগুলো নিয়ে যেতে পারে। মা রূপা, এতদিন হয়ে গেল ইমাম সাহেবের সম্পর্কে আমি কোনোদিন এখনো খারাপ কথা শুনি নাই। তাই তার ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা না করে তাকে আমরা বাসায় দাওয়াত করে খাওয়াই। তুই কি বলিস? ঠিক আছে বাবা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আচ্ছা ঠিক আছে মা, এক্ষণে আমি তাকে দাওয়াত করে সঙ্গে করে নিয়ে আসতেছি। আমি যাই মা। ঠিক আছে। আচ্ছা মা। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনার কি মনে আছে 1 বছর আগে আপনি আমাদের বাসায় দাওয়াত গ্রহণ করেছিলেন? জি আলহামদুলিল্লাহ, আমার মনে আছে। ইমাম সাহেব, আমি আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। কিছু মনে না করলে আশা করি আমি আমার প্রশ্নের উত্তরগুলো সঠিক পাবো। জি, প্রশ্ন করুন, কি জানতে চান? আসলে ইমাম সাহেব, আপনি যেদিন আমাদের বাসায় দাওয়াত গ্রহণ করেছিলেন, আপনাকে যে খাবার দিয়েছিলাম সেই খাবারের প্লেটের নিচে আমার কিছু টাকা ছিল। কিন্তু আপনি যখন খাবার শেষ করে আমাদের বাসা থেকে চলে গেলেন, তখন আমি আপনার প্লেটের নিচে আমার টাকাগুলো কিন্তু আর পাইনি। আর ইমাম সাহেব, সেদিন কিন্তু আপনি ছাড়া আমাদের বাসায় আর কেউ আসেনি। ইমাম সাহেব, আমার মনে হচ্ছে আমার টাকাগুলো আপনিই নিয়েছেন। সত্যি কি আপনি আমার টাকাগুলো নিয়েছেন? জি, টাকাগুলো আমি নিয়েছিলাম। আমি মনে করেছিলাম টাকা ওখান থেকে যে কোনো স্থানে উড়ে যেতে পারে, তাই নোটগুলো আমি নিয়ে গিয়েছিলাম। লজ্জা করতেছে না আপনার ইমাম সাহেব? আপনি কি করে পারলেন অন্যের টাকাগুলো কাউকে কিছু না বলে নিয়ে চলে যেতে? আপনার তো উচিত ছিল এই টাকাগুলোর যে আসল মালিক তাকে খুঁজে তার হাতে টাকাগুলো দেওয়া, কিন্তু আপনি সেটা করেননি। আপনি বরং টাকাগুলো নিয়ে চলে গেছেন। ইমাম সাহেব, আমি কিন্তু আপনার কাছে এটা কখনোই আশা করিনি। এটাই কি আপনার ঈমান? এটাই কি আপনার দিনদারিত্ব? আরে ইমাম সাহেব, আপনার প্লেটের নিচে টাকাগুলো আমি রেখেছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। কারণ আমি আপনাকে অনেক পছন্দ করি। আমি ভেবেছিলাম আমার বাবাকে দিয়ে আপনার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবো। কিন্তু তার আগে আমি ভেবেছিলাম আপনাকে একবার পরীক্ষা করা উচিত, আপনি কেমন মানুষ। দুঃখের বিষয়, আপনি পরীক্ষায় ফেল করেছেন। ইমাম সাহেব, আপনি এভাবে কান্না করবেন না। আর আমি কিছু মনে করিনি। আর আমার যে টাকাগুলো আপনি নিয়েছেন সেই টাকাও আমাকে আর ফেরত দেওয়ার দরকার নেই। তারপরও আপনি কান্না করবেন না। আমি বুঝতে পেরেছিলাম আপনি নিশ্চয় আমাকে পছন্দ করেন, কারণ আপনি বিভিন্ন সময় আপনার মুখমণ্ডল খোলা রেখে আমার সামনে চলে আসতেন। আমার মনে হয়েছিল আপনার কথার ধরন দেখে আপনি আমার প্রতি আশ্বস্ত হয়েছিলেন, ঠিক যেভাবে আপনি আমাকে পরীক্ষা করার জন্য খাবারের প্লেটের নিচে টাকা রেখেছিলেন। আমি এজন্য কান্না করতেছি যে ঠিক ওই সময় প্লেটের নিচ থেকে টাকাগুলো নিয়ে আমি আপনাদের রুম, আপনার কোরআন শরীফের মধ্যে রেখেছিলাম। আমার ধারণা ছিল আপনি যদি একজন দিনদার ইমানদার নারী হয়ে থাকেন, 1 বছরের মধ্যে অবশ্যই
কয়েকবার কোরআন তেলাওয়াত করবেন। আর আপনি যখনই কোরআন তেলাওয়াত করতে যেতেন আপনি অবশ্যই টাকাগুলো পেতেন। কিন্তু আফসোস, একটা বছর হয়ে গেল, এই একটা বছরের মধ্যে আপনি একটাবারও কোরআন তেলাওয়াত করলেন না। আপনি যদি কোরআন তেলাওয়াত করতে যেতেন আপনি অবশ্যই টাকাগুলো খুঁজে পেতেন। এবার আপনি বলুন, দিনদারিত্বের পরীক্ষায় কে কত নম্বর পেল? ইমান সাহেব, আপনি আমাকে আর লজ্জা দিবেন না। আমি আমার ভুলটা বুঝতে পারছি, আপনি আমাকে মাফ করে দিবেন। আমি বুঝতে পারছি আপনি আসলে একজন ইমানদার ব্যক্তি। আর আমি আপনাকে কথা দিচ্ছি যে আজ থেকে আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করব। আর আমি নিজেকে আপনার যোগ্য করে তুলব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ।